সুজি মুগ ডাল নাস্তার রেসিপি। হেলদি, একেবারে জিরো অয়েল আর খুবই টেস্টি। যেমনি দেখতে হয় খেতেও হয় তেমনি সুস্বাদু। আর এটা বানানোর জন্য খুবই কম টাইম লাগে আর সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই মুগ ডাল সুজির রেসিপিটি বানানোর জন্য চলুন দেখে নেওয়া যাক কীরকমভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি। আজকে নাস্তার রেসিপির জন্য আমার লাগবে হাফ কাপ মুগ ডাল। এই মেজারমেন্ট কাপের আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এতে কিন্তু একদমই জল নেই, একদম জল থাকলে কিন্তু হবে না। তো এটাকে এখন আমি মিক্সি করব। আর 1/4 কাপ নিয়েছি টক দই, এই একই সাথে আমি মিক্সি করে নেব। ডালটা মিক্সি করে নিয়েছি দই দিয়ে। এখন এটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব। জল দিলে এটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে সুজি বেশি অ্যাড করতে হলেই এর নাস্তাটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। এখন আমি এতে মেজারমেন্ট কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর নেব 1 কাপ সুজি আর 1 টিস্পুন লবণ দেব। লবণটা টেস্ট অ্যাকর্ডিং আপনারা দেবেন। আর দেবো 2 পিঞ্চ হিং। আর এখানে আমি 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একটু থেঁতো করে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দেব 1 টিস্পুন তেল। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা শাইন আসবে। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে আগে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে দিয়েছি। শেষে আমি 1 টেবিল চামচ ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার এটাকে মিক্স করে আমি এখন ঢেকে এটাকে 15 থেকে 30 মিনিট রেখে দেব। সুজি ফুলতে একটু টাইম লাগবে। এখন ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। আমি এটা মাখিয়ে রেখেছি নাস্তার জন্য। তো এখন এবার বানিয়ে ফেলবো। তো এগুলো বানানোর আগে আমি যাতে বয়েল করব, সিদ্ধ করব, সেটা ভালো করে আগে তেল দিয়ে গ্রিস করে নেব, নাহলে চুপকে যাবে। আপনাদের কাছে ইডলি মেকার থাকলে তাতে করতে পারেন, যে কোনো ঝাঁঝরি টাইপের থাকলে তাতেও করতে পারেন। আমি এটা রাইস কুকারের ঝাঁঝরিতে করব। তেল দিয়ে আগে ভালো করে গ্রিস করে নিলাম। আর এতে আমি হাফ চামচ বেকিং সোডা দেব। আপনাদের কাছে ইনো থাকলে 1 প্যাকেট ইনো দিতে পারেন। আমি কিন্তু বেকিং সোডা দিলাম। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আগে এটাকে আবার মিক্স করে নেব। খুব সুন্দর একেবারে মাখাটা হয়েছে, একদমই পাতলা হয়নি। এরকমই মাখাটা হলে তবেই ভালো হবে, কারণ নাহলে বেশি পাতলা হয়ে গেলে সুজি অ্যাড করতে থাকলে ডালের টেস্ট আর আসবে না। আমি কিন্তু একদমই ডাল মিক্সি করতে জল দিইনি। দই ছিল, দইটা দিয়ে আমি ওটা মিক্সি করে নিয়েছি। খুব ভালো করে আমি বেকিং সোডা মিক্স করে নিয়েছি। এবার হাতে একটু অল্প করে তেল লাগিয়ে এরকম যতটা পরিমাণ বানাবে ততটাই নিতে হবে।
একই সাইজের আমি বানাবো। তো এরকমভাবে নিয়ে নিলাম, হাতে করে একটু চ্যাপটা করে এরকম আঙুলে করে একটু এরকম করে দেব, এরকম হবে। তো এরকম করে আমি একে একে বানিয়ে এগুলো এই এখানে রাখতে থাকবো। একটু ফাঁকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ বেকিং সোডা আছে, এগুলো সিদ্ধ হওয়ার পরে ফুলে যাবে। তো সেই জন্যে অল্প একটু ফাঁকা দিয়ে করতে হবে। এরকমভাবে দরকার হলে একটু মাঝখানে জল দিয়ে করলে আরও ভালো হবে। এই যে এরকমভাবে আমি আগে এগুলো বানিয়ে নেব। বেশ কিছু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম। আমি মিডিয়াম সাইজের করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড় সাইজেরও করতে পারেন। আর এগুলো এবার বয়েল করতে দেব। তার জন্য এখানে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি ডেচকিতে। এবার এই বর্তনটা আমি এর উপর বসিয়ে দেব, দিয়ে আমি 15 মিনিটের জন্য দেব। 15 মিনিটে এটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমেই রাখবো। 15 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন খুব গরম, একটু ঠান্ডা হলে তারপর আমি চেক করব। 15 মিনিটে সিদ্ধ ভালো রকম হয়ে যাওয়ার কথা। তবুও একটু ঠান্ডা হলে ছুরি কিংবা কাঠি গুঁজে এগুলো চেক করতে পারেন। তো একটু ঠান্ডা এগুলো হয়ে গেছে। আরও বেশ কিছু আছে, সেগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, পিছনে একেবারে জালি। এগুলো কিন্তু এরকমই খাওয়া যায়। আর এই যে দেখতেন একদম জালি জালি হয়েছে। এগুলো এরকমই খাওয়া যায় কেচপ, মিঠা চাটনি কিংবা তিখা চাটনি দিয়ে। কিন্তু এগুলোকে আমি একটা আরেকটু ইন্টারেস্টিং খাবার বা দেখার জন্য একটু তড়কা দেব। দেখতে অপূর্ব, একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তড়কার জন্যে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 টিস্পুন অয়েল দিয়েছি। আমি কিন্তু 1 টিস্পুনই অয়েল দিয়েছি, কারণ আমরা একটু তেল একটু কমই খাই। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিমাণ বেশিও দিতে পারেন, কিন্তু এখন সবাই তেল খায় না, কমই খায়। বা এটাকে আমি হেলদি রেসিপি বলছি, আর তেল যদি বেশি দিই তাহলে কি করে হয়, তাই না? সেই জন্য আমি এমনিতেও আমি একটু কম তেলে রান্না করি। আর তড়কার জন্য আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন সর্ষে, আর 1/2 টিস্পুন সাদা তিল। কড়াটা একটু গরম হলে তেলটা তারপর ওগুলো দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এগুলো সর্ষে চাটাচ্ছে। এই সময় কারি পাতা থাকলে আপনারা কারি পাতা দিতে পারেন। আমার কাছে আজকে কারি পাতা নেই, আমি দিলাম না। আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে কারি পাতা নেই। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়ে দেব। আর দেব সাম্বার মশলা, 1/4 চামচ সাম্বার মশলা। আপনাদের কাছে সাম্বার মশলা না থাকলে ভাজা মশলা কিংবা পাও ভাজি মশলা যে কোনো একটা দিতে পারেন, আবার নাও দিলেও হবে, জরুরি নয় দিতেই হবে। জল ফুটে গেছে, আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। জলটা
সব কিছু মশলা সব কিছু সাথে ব্যালেন্স করার জন্য। এবার আমি এগুলো এতে দিয়ে দেব একে একে। কড়া বড়, আমি সমস্তগুলোই দিয়ে দেব। এপিট ওপিট করে জলে যাতে এগুলো ডুবে যায় বা জলটা অ্যাবসর্ব করে নেবে, খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নেয়, তাহলেই হয়ে যাবে। দিয়ে একটু নেড়ে দেব। আর কিছুক্ষণের জন্য এটাকে একটু ফুটতে দেব। আমি ভুলে গিয়েছিলাম তো মিঠা চাটনি আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের কাছে মিঠা চাটনি না থাকলে টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন, এতেও খুব সুন্দর একটা ভালো বেশ টেস্ট আসে। দিয়ে আবার আমি এগুলোকে নেড়ে দেব। জলটা গরম আছে, মিঠা চাটনি এর সাথে মিক্স হয়ে যাবে। এটা যখন মশলা সব কিছু দিচ্ছেন বা জল দেওয়ার সময় চাটনিটা দিয়ে দেবেন। এগুলো কিন্তু রেডি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একেবারে দেখতে হয়েছে, আর খুবই তাড়াতাড়ি এগুলো অ্যাবসর্ব করে নেয় জল। একেবারে দেখতে যেমনি খেতেও তেমনি। একবার বাড়িতে বানিয়ে ফেলুন, সবাই খুবই ভালো বলবে। ডিনারে বলুন বা ব্রেকফাস্টে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। একটা লাইক করবেন। রেসিপি কেমন লাগছে জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।